নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলের জন্য আবার একটি দুর্দান্ত সুখবর নিয়ে এলাম। আজ আমি ইনকাম ট্যাক্সের কাস্টম ডিপার্টমেন্টের অফিসের চাকরিটি নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যে বেতনের কথা বলা হচ্ছে সেটি একটি বিগ অ্যামাউন্টের বেতন থেকে কিন্তু আপনাদের এখানে স্টার্ট হচ্ছে আপনাদের স্যালারি। এখানে যে বয়স সীমার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আপনার 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ ভারতের মহিলা বা পুরুষ যে কোনো ক্যান্ডিডেট এখানে আপনারা আবেদন করতে পারছেন। এখানে আপনার 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 50 নম্বর পরীক্ষার মধ্যে আপনাদের সমস্ত কিছু এমসিকিউ থাকবে, সেটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি সিলেকশন প্রসেসটা। এখানে যে পদের জন্য আপনারা এখানে আবেদন করবেন সেই পদটির নাম হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এই ভিডিওর মধ্যেই আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে যে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার 17ই নভেম্বর 2025। 17ই নভেম্বরের মধ্যে আপনাদের সকলকে এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা কিন্তু কোনো রকম পয়সা না দিয়ে এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এটি ছিল একটি জাস্ট ছোট্ট একটা ওভারভিউ এই চাকরিটার বিষয়ে। এবার আমি আপনাদেরকে সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখুন ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। এখানে দেখুন বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটি বেরিয়েছে আপনার ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে যে অর্গানাইজেশনের নামটা বলা আছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, কাস্টম ডিপার্টমেন্ট মুম্বাই। এখানে আপনার যে পোস্টের জন্য আপনি আবেদন করবেন সেই পোস্টের নাম কি? সেই পোস্টের নাম হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এখানে যে টোটাল পোস্ট, কতগুলি পোস্ট খালি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভ্যারিয়াস পোস্ট, অনেক পোস্ট কিন্তু এখানে এখনো আপনাদের জন্য খালি আছে। এখানে আপনার লাস্ট ডেট অর্থাৎ আপনার শেষ তারিখ কবে আবেদনের, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 17ই নভেম্বর 2025 সালের মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে আবেদন করতে হবে। তারপরে আবেদন করলে কিন্তু আবেদনটি গ্রাহ্য হবে না। এখানে যে অ্যাপ্লিকেশন টাইপটা দেখছেন আপনি, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে, সেটি হচ্ছে আপনার অফলাইনে আপনাকে এখানে আবেদন করতে হবে। মানে আপনাকে অনলাইনে আবেদন করলে হবে না, এখানে অফলাইন প্রসেসে আপনাকে আবেদন করতে হবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, এইটি হচ্ছে এই যে কাস্টম ডিপার্টমেন্টের চাকরির অফিসিয়াল ওয়েবসাইট এটি। এরপরে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আপনি যদি এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে? ক্যান্ডিডেটস যারা আবেদন করবেন তাদের কিন্তু মিনিমাম 10 পাস হতেই হবে, অর্থাৎ আপনাদের মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যে এজ লিমিটের কথা বলেছে, আপনার বয়স সীমার কথা বলেছে, সেটা দেখুন জেনারেল বা ইউআরদের জন্য 18 বছর মিনিমাম বয়স থাকতে হবে আপনার এখানে, আর আপনার এখানে ম্যাক্সিমাম বয়স 25 বছর থাকতে হবে। এরপর দেখুন ওবিসিদের জন্য যে মিনিমাম বয়সের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আপনার 18 বছর আপনার মিনিমাম বয়স হতে হবে এবং আপনার ম্যাক্সিমাম বয়স হতে হবে 28 বছর। ঠিক আছে, আর আপনার এজ রিল্যাক্সেশন থাকছে কিন্তু এখানে 3 বছরের আপনার এজ রিল্যাক্সেশন থাকছে। তারপর আপনার এসসি এসটি যদি আপনি হন তাহলে আপনার এসসি এসটির জন্য আপনার মিনিমাম বয়স থাকতে হচ্ছে 18 বছর আর আপনার ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 30 বছর। আর আপনার যে এজ রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আপনার 5 বছর আপনার এজ রিল্যাক্সেশন থাকছে। ওকে, এখানে আপনার যে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয়েছে, আপনার যে কোনো ক্যাটাগরি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে যে ইম্পর্টেন্ট ডেটস এর কথা বলা হয়েছে একবার দেখে নিন। এখানে যে স্টার্ট ডেট, অর্থাৎ এখানে আবেদন শুরু হয়েছে কবে থেকে, এখানে আপনাদের 17ই অক্টোবর 2025 থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আপনাদের অ্যাপ্লাইয়ের বা আবেদনের লাস্ট ডেট কবে, এখানে দেখুন লেখা আছে 17ই নভেম্বর 2025 কিন্তু আপনাদের এখানে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, এখানে আপনাদের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। সিলেকশন প্রসেসটা দেখুন, আপনাদের একটা 50 নম্বরের রিটেন এক্সাম দিতে হবে, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনাদের ছোট্ট একটা মেডিকেল এক্সামিনেশন হবে, অর্থাৎ মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের পরে আপনাদের কিন্তু এখানে সিলেকশন হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অর্থাৎ আপনারা এখানে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথমে দেখুন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আপনাদের সিগনেচার লাগবে, তারপরে আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি 10 পাস 12 পাস যে কোনো সার্টিফিকেট থাকে সেটি এখানে আপনারা দেবেন। আপনাদের এজ প্রুফ মানে বয়সের প্রমাণপত্রটা এখানে আপনাদের দিতে হবে। তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না। তারপর আপনাদের ডোমেস্টিক সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, এটা আপনাদের সমস্ত চাকরির ক্ষেত্রে দিতে হয়, সেটা আপনারা সম্পূর্ণ সবাই জানেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে কোনো সমস্যা নেই। আর আপনি যে প্রতিবন্ধী কিনা তার একটি প্রমাণপত্র আপনাকে দিতে হবে বা ডিসাবিলিটি সার্টিফিকেট, যদি আপনি ডিসাবেল হন তাহলে দেবেন, আর যদি না হন তাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন।
করবেন অফলাইনে কোন ঠিকানায় আপনারা এই ফর্মটি পাঠাবেন। এখানে অফিসিয়াল নোটিফিকেশনটিতে একটু দেখে নেবেন। এখানে দেখুন বলেছে যে আপনাদের যে পোস্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আপনার ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। আপনার কতগুলি এখানে ভ্যাকেন্সি খালি আছে 22টি ক্যাটাগরি, অর্থাৎ ইউআরদের জন্য কতগুলি আর ওবিসিদের জন্য কতগুলি এবং এসসি এসটিদের জন্য কতগুলি সমস্ত পদ এখানে দেওয়া আছে। আপনাদের পে লেভেল অর্থাৎ আপনাদের স্যালারির কি কথা বলা হয়েছে, আপনাদের এখানে স্যালারির যে কথা বলা আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের স্যালারি হতে পারে। আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা আছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনাদের মাধ্যমিক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন প্রসেসের কথা বলা আছে, কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসেস করতে গেলে আপনাদের এখানে যে ঠিকানাটা দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে যে ফর্মটি আমি দেবো সেই ফর্মটি ফিল আপ করার পরে এই ঠিকানায় আপনাদেরকে পোস্ট করতে হবে বাই পোস্ট। ওকে, এখানে আপনাদের যে সিলেকশন প্রসেস অর্থাৎ আপনাদের পরীক্ষাটি কিভাবে হবে সেই পদ্ধতিটা একবার দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 15 মার্কসের এমসিকিউ হবে, তার মধ্যে আপনাদের 15 করে 3টে 15 নম্বরের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 15 নম্বরের হবে, জেনারেল ইংলিশে 15 নম্বর হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর হবে। তাহলে আপনাদের হচ্ছে 45 নম্বর। এবং যে লাস্ট সেকশনটা থাকবে এখানে 5 মার্কসের অর্থাৎ 5 নম্বরের একটি ক্যান্টিন স্পেসিফিক সাবজেক্টের উপর একটি পরীক্ষা হবে। এরপরেই আমরা দেখবো যে আপনারা সম্পূর্ণ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, এই অ্যাপ্লিকেশন প্রসেসটা। প্রথমে দেখুন লেটেস্ট সেলফ অ্যাটেস্টেড ফটো, অর্থাৎ আপনাদের এখানে একটি ফটো দেবেন, রঙিন ফটোর উপর লম্বা করে আপনাদের একটি সিগনেচার করে দেবেন। ঠিক আছে, এখানে এই যে ঠিকানাটি আছে এই ঠিকানাটি খাতায় লিখে নেবেন। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করার পরে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের ফুল নেমটি আধার কার্ড অনুযায়ী এখানে বসাবেন, তারপর আপনার বাবার নামটি এখানে দেবেন, তারপর আপনি আপনার মায়ের নামটি এখানে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন এই জায়গাটিতে দেখুন। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেছে, আপনি যদি মাধ্যমিক দেন তাহলে মাধ্যমিক দেবেন, আর যদি উচ্চ মাধ্যমিক দেন তাহলে উচ্চ মাধ্যমিক দেবেন। আপনাদের বোর্ডের নাম দেবেন বা ইনস্টিটিউশনের নাম দেবেন, আপনি কত সালে পাস করেছেন, কত ডিভিশন পেয়েছেন, কত পার্সেন্টেজ আছে, আপনার ফুল মার্কস কত, আপনার সাবজেক্ট কিসে ছিল সেগুলো এখানে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনার ক্যাটাগরিটা আপনি এসসি এসটি ওবিসি না ইডব্লিউ সেটা এখানে মেনশন করবেন। তারপর আপনার অ্যাড্রেসটা দেবেন পিনকোড সহ, তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। তারপর আপনাদের ন্যাশনালিটি এখানে দেবেন ইন্ডিয়ান, আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, তারপর আপনার প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনার ডকুমেন্ট কোন ডকুমেন্টসটা আপনি এই 4টের মধ্যে সাবমিট করতে চান সেটি এখানে লিখবেন, দিয়ে সেটিতে টিক মার্ক করবেন। এখানে টিক মার্ক করার পরে আপনি এখানে যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি দেওয়া আছে এখানে আপনাদের ইমেল আইডিটাও দেবেন এবং আপনাদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখে দেবেন সুন্দরভাবে। তারপরে আপনার এখানে যে প্লেস বা ডেট লেখা আছে, আপনি কোন জায়গা থেকে এই ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসটি এখানে লিখবেন। প্লেসটি লেখার পর এখানে যে ডেট সেকশনটি আছে এই ডেট সেকশনটিতে এই রিসেন্ট ডেটটি দেবেন। রিসেন্ট ডেটটি দেওয়ার পর আপনারা এখানে একটা সই করবেন। সই করার পরে এই যে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পর আপনারা কি করবেন, ওপরের যে ঠিকানাটা আপনাদেরকে আমি দেখালাম সেই ঠিকানায় আপনাদেরকে বাই পোস্ট করতে হবে। এই দেখুন এই যে ঠিকানাটার কথা বলেছে এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টম পার্সোনাল এস্টাবলিশমেন্ট, এই যে ঠিকানাটা আছে এখানে আপনাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। এখানে আপনাদের যে পোস্টের মাধ্যমে পাঠাতে গেলে যে পয়সাটি লাগে সেই পয়সাটি শুধু আপনাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। যে কোনো রকম সমস্যা যদি আপনি পড়েন তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ঠিক আছে, আমি সেখান থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে আপনার একটি বন্ধুর সাথে শেয়ার করবেন। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।